দেখলাম? আমার জন্য কি রেখে গেল? হ্যাঁ, এটা আমি কি দেখলাম? আল্লাহ, কি শুরু করছো বাবা? এরকম করিস না বৌমা। তুমি যা পাইছো বাবা যা দিয়ে গেছে এইলে সন্তুষ্ট থাকো বাবা। আর মা যাকে দেখে রাখো, ঠিক আছে? আর বাবা যেটা দিয়ে গেছে এটা সেবা যত্ন করো বাবা, মায়ের সহ। আপনার নিজের হাতে অগো দুই ভাইয়ের হাতে তুললা দেন বাবা। তুমি বড় ভাই, ঠিক আছে, ও ছোট ভাই, তোমার ও দুই ভাইয়ের হাতে এই সম্পদটা তুই। বাবা কত আমি বাঁচবো না বাবা, বুঝছো বাবা? তোর ঘর বাড়ি সবই করে দিছি বাবা। বাবা এমন কথা তুমি বলো না বাবা, তুমি আমাদের ছেড়ে গেলে আমরা ইতিম হয়ে যাবো। আরে বাবা তোর মা ওটাকে একটু তার একটু দেখে রাখিস বাবা। তোরা দুইটা ভাই আসাও দেখে দেবে আর বাবা তোর জন্য আমি একটা ব্যাগ রেখে গেলাম বাবা। আমি মরার 4 মাস পরে তুই ব্যাগটা খুলিস বাবা। ঠিক হয়ে যাবো। এই কি হয়েছে বাবার দেখো তো। কি হলো? হ্যাঁ বাবা, কি হলো? হ্যাঁ? কি হলো? ভাইয়া বাবা ও বাবা সঞ্জয়, কি হয়েছে তোমার? কথা কও। বাবা তোর বেঁচে নাই মা। বাবা, বাবা তোর বাবা না। মানে গেলে বাবা। আরে আরে এত কান্নাকাটি করো না, লাশ নিয়ে এত কান্নাকাটি করা লাগে না, যত তাড়াতাড়ি পারো মাটি দাও। মানে গেছে গো। ছোট ভাইয়ের প্রতি নজর রাখতে হবে, বুঝছো? ওই যে বাগান যে খিলাই গেছে না, ওই জিনিসটা খেয়াল রাখা লাগবে। আর বাগান কুই রেখে গেছে সেটা তো বলে নাই তোমার, বুঝলে তুমি বড় ছেলে বলছে, বলে নাই। অর্থাৎ ওই অনুযায়ী কাজ করতে হবে। ছোট ভাইয়ের বেশি সহজ চরিত্র ভালো না, কোন সুন্দর চুরি করে নেওয়া যায়, বুঝো নাই? আর মা রে সবসময় যত্ন আপনি করা হবো, মায়ের যা চাই তাই দিবা, বুঝছো? আজকে আমার লেগে একটা বড় দেখে মাছ দিয়ে বুঝছো মারে খাইবা, তাহলে দেখবা মায়ের অমনি আমি ওই জিনিসটা দিয়ে চিন্তা করো না। আর শোনো মারে তুমি শুনে কি দিবা, ঠিক আছে? আরে তুমি টেনশন করো, আর যা করার লাগে আমি করবো। আমি এখনো বাজার যেতেছি। হ্যাঁ ও যাও তাড়াতাড়ি বাজার থেকে কিন্তু আইও। আর তোমার ছোট ভাইয়ের প্রতি আর ছোট ভাইয়ের ওর প্রতি আমি খেয়াল রাখতেছি, তুমি টেনশনই করো না। মাছ না, আজকে বাজারে যত ফল আছে আমি সব কিনে নিয়ে আসবো। তারপরে লাস্টে মা বাবা গরুর মাংস পছন্দ করে, গরুর মাংস ঠিক কইছো, সুন্দর করে পাক করে খাওয়াই যায়। আচ্ছা টেনশনই করো না, আমি তো আছি মারে দেখার লিগা। এমন জিনিস রেখে গেছে কৌশল, এত 4 মাসের কথা বলছি, আমার একদিনে মনে হইতেছে 100 বছর। আমার মনে হয় ওই ব্যাগের ভিতরে আব্বাই অমূল্য রতন পাইছে, ওই জিনিসই রেখে গেছে, কিন্তু আমার কাছে কয় নাই। কইলে যদি সমস্যা হয় এই মনে করে পরে টুক করে রেখে গেছে, যে কোনায় কোনায় রাখছে। ওই সামান্য রতন যদি আমরা পাই, আমার কিন্তু গয়না নাই, বুঝছো? আমার পরে গয়না বানাই দিবা, মন জানি থাকে তোমার, বুঝছো? আর তোমার ছোট ভাই এই জানি বেশি একটা পায় না, বুঝো না? কিলো কুটি কাটি দিও, আর নাই যে নাই, বুঝো না? আমরাই নিয়ে যাবো এই বাড়িটা, ও বদলাম, বুঝছো? বেচছে আরেক জায়গায় দেয় 5 তলা বাড়ি করবো, আমি চিন্তা ভাবনা তাই করছি। কদিন কেমন হইব? তুমি যেগুলো কথা বলছো না, তোমার তেমন আমি কারে দিই, তুমি একমাত্র বউ আমার, আমাকে দিতে হবে, তাই না? আর দেরি করতেছি না, আমি বাজারে যাচ্ছি, আইসা তারপর দিতে আচ্ছা শোনো, বাজারে এমন যায় না, বাজার বাজার করো না, বাজার তো করুনি। আরে লও, ব্যাগের কথা হইছে, আমার পড়া যায় আর মানতেছে না, আরো কথা আছে এই ব্যাগের, তাই বলেছি কথা চাই। ও না পারে ভাই, ও না পারে আমাকে সবই দিতে যাই তো যাই। আচ্ছা, মিলনের বাপ যে মরার সময় কয়ে গেল যে কি রাখা গেছে, একটু দেহি তো। আমার লগে এত বছর সংসার করলো, কোনোদিন আমারে কইলো না, মরার আগে কয়ে গেল।
ফুলগুলো জানি কই আবার কই বিসমিল্লাহ ফুল বারো তো পারি না আচ্ছা এদিক দেখুন এটা আমি কি দেখলাম আমার জন্য কি রেখে গেল হ্যাঁ এটা আমি কি দেখলাম আল্লাহ তুমি সব কিছুর মালিক আল্লাহ আমার মনে হয় আমার ওই দুইটা পাজি পোলার লেগে মনে হয় এইভাবে বইলা গেছে যাই হোক আমি যেটা পাইছি আল্লাহ এটাই আমি অনেক খুশি আল্লাহ আমি অনেক খুশি না এটার খবর আমি কাউরি দিব না কারণ দেখি ওরা আমার কতটুকু ভাল ভাই আমি ওগর পরীক্ষা করুন যদি আমার ওরা দেখতে না পারে বোর কারণে থাক আমি এই ব্যাগ আবার এই জায়গায় রেখে দিই কি করবো তুমি আর কি করবা তোমার তো কিছু করার নাই যত টেনশন আমার কি টেনশন তোমার উঠো না শান্তি নেই কি বলো কি বলো আরে তোমার বাবা যে ব্যাগ রাখছে এই ব্যাগের মধ্যে কি সয় সম্পদ আছে এটা আমাকে দেখা লাগবো না ওই দিকে যে তোমার বড় ভাবি আর বড় ভাই মায়ের লাগে যা শুরু করছে এই যে খুঁজা বাইর করার লেগে এটার মধ্যে কি আছে নিয়ে লেগে সব নিয়ে নিলে আমার জন্য কি থাকবো মূলা আরে তুমি আর প্রেশার করো কে আমার একটা ভালো বুদ্ধি আছে আমরা দুইজনে যা মায়ের আদর যত্ন সেবা কোনোটাই কম রাখবো না ঠিক আছে মায়ের আদর যত্ন সেবা করবো দেখবা মা আমাকে ভালোবেসে সব কিছু দিয়ে দিব ওর কিছুই দিব না এইটা তো তুমি ভালোই কইছো তাই না দেরি করতেছো কেন এর ঘুমাইলে খাওয়াইবো তাড়াতাড়ি চল চল আয় তাড়াতাড়ি বেলা 10টা বাজে গেল এখনো খাওয়াটাও নাইল না অসুস্থ মানুষ দুবেলা না খাইতে পারলে কি আর ভালো লাগে একটু আম্মা আপনার কি হয়েছে আপনার কি হয়েছে আমার শরীর ভালো না শরীরটা বেশি ভালো না মা এই মায়ের হাত পা টিপে যত্ন করো আরে আমি ঠিকতেছি তো আমি পাটি বাবা থাক এত বেশি লাগবে মা না বাবা আপনি কিছু খাইবার মন চাইতেছে কিছু আনমু আর তুমি বাজার থেকে আমার জন্য ভালো কিছু আনবো বুঝছো আচ্ছা, ম্যাম। না দিও আমার শরীরটা দুর্বল লাগতেছে একটু খারাপ লাগতেছে মা একটু তুমিও তো খেয়াল রাখো না বাবা বেলা 10টা বাজে গেছে এখন তো দুটো ভাত খাইতে পারি না আম্মা আপনার না ডায়াবেটিস ভাত খাইলে ডায়াবেটিস বাইরে যাবো গা আমি আপনার লেগে রুটি বানাইছি হ্যাঁ রুটি খাওয়াও আমারে খালি রুটি খাওয়াইবা কে তোমার এই যে বড় বড় যে রান রুটি পাওয়া যায় ওডি আইনে আমারে খাওয়াইবা তাইলে শানি উপকার পাইবা নালে কি পাইবা বুঝো নাই আমরা ওটা বুঝি বুঝছো সারাদিন ঘরে তালা দিয়া এনা বয়া থাও কিনলিগা আমি হেললিগে কই যে ছোট ভাই যাই কই ঘরে সারা দিন তালা মেরে তো আর এনে আয়া মারে রুটি খাওয়াইতেছে ওই তো বুঝছো না কেলে খাওয়াইতেছে বুঝছো তো কোন কারণে খাওয়াইতেছে আমাগো কিসমত ফুটা করতেছে তোমার ছোট ভাইয়ের বউ বুঝছো তোরা কি শুরু করছিস বাবা এরকম করিস না বৌমা তোমরা এরকম করতেছে কেন হ্যাঁ এরকম করবো তো মায়ের সেবা করতেছি অনগর জ্বলতেছে এরা তো সেবা করেন না অনেক আমরা ছোট বলা যত্ন করতেছি সেবা করতেছি একটা মরিচের মতো জ্বলে পড়তেছে এরা হ কত কথা কইব নিজে তো কোনো সময় শাশুড়ির সেবা যত্ন করে নাই আর এখন আমরা সেবা যত্ন করতেছি না এখন কত কথা মনে আসতেছে কি কইলা আমি আমার শাশুড়ির যত্ন করি নাই না
এত বড় কথা কইলো দেখছো দেখছো তোমার ভাই বউ কি কইলো এটা তো আমি শুনতাছি। হ্যাঁ আজকে আমারে লয়ে এলো লও আম্মা আম্মা বাইতে যা থাকবেন এই বেডটা তো ভালো লাগবো না উড়ে দিন উঠো। আরে তোরা থাম থাম তো তোরা কি হয়েছে ক তোর মতলবটা কি হেইরা ক আমার আর এগুলা তোর টানাটানি ভাল লাগে না তোরা এই টানাটানি করে আমার পেটে দুটো ভাত দিতে পারি না সময় গড়ায় যায় বেলা গড়ায় যায় আমি তো পেটে করে খাবার দিতে পারি না তোর মতলব আম্মা আপনি কি কইতেছেন খাওয়ার পাবেন না আপনার পোলায় বাজার করে আনছে আপনার লেগে জানেন আপনি গরুর মাংস খাইতে পছন্দ করেন তাও আনছে আপেল রুই আনছে। মাছ আনছে ফল আমি সবই আছে লঞ্চাই এটা কেমন কথা আমারে আমরা দুজন মিলে এত দেখাশোনা করি আমার জন্য আমি রুটি বানাইছি আর পেঁপে ভাজি করছি আমার ডায়াবেটিস বলে খাইলে শরীর ভালো থাকবো আম্মা আমাকে বাচ্চা দেবো আই কে আম্মা কি জানি কইবো থাম কারো ঘরের খাওনি আমার লাগবো না ফোন আমি জানি তোরা কি লেগে আমার লগে এরকম করতেছ গোস খাওয়াবি এই দেখাওয়াবি সেই দেখাওয়াবি ফোন তোর আর এত কথা কোয়া লাগবো না তোকে খাওয়ানো আর আমি খামো না তোরা কি লেগে যেমন করতেছ তুই যে তোর বাপে মরার আগে কয়ে গেছিল ওইটার লেগে তো তোরা এরকম করতেছ আচ্ছা আরে না আম্মা এমনি এত আপনি ই করেন কি লিগা? শোনো তোমরা আর কথা কইও না তোমরা পরের মাইয়ারা আরো পেছ লাগাই না লোক শোনো তোমরা এখন যাও যার যার মতন তোমরা ওই ব্যাগের আশাইতে করতেছ ব্যাগের ব্যবস্থা আমি করতেছি তারপরও দেখি তোরা শান্তিতে থাক ও আম্মা আপনি ব্যাগ খুঁজে পাইছি তাহলে হাসাই আচ্ছা তোরা এখন যা ওই ব্যাগের ব্যবস্থা আমি আজকেই করবো মা তুমি আমার লাগে একটু দেখো আমি তোমার বড় বলা না। আম্মা আমি তো আপনার এত সেবা যত করি আপনার সব খেয়াল রাখি আমার দিকে একটু চাইয়েন ওইছে ওইছে আমি কি আমার কম যত্ন করি হ্যাঁ আমি হলো বড় হয়েছে হয়েছে আমি ছোট বলা আচ্ছা, আচ্ছা। মা আমার একটু দেখো আমি না তোমার ছোট বলা আচ্ছা থাক তোরা তোরা এখন যা আমি যা করার লাগে করতেছি যা আমার আর এখন ভালো লাগতেছে সরো না। সরো যা তো যা চলো যা। চলো আম্মাই মা তুমি আমার লাগে একটু দেখো মা। আর দেখুন না বড় যা তো বলা। বাবা যা। আরে আম্মাই দেখবো না আমি দেখবো না কারে দেখবো লজ্জি যাই কি কি মুসিবতে পড়লাম এগুলো কি সন্তান না আর কিছু এত কষ্ট করে শুরুতে বড় করলাম কষ্ট করে খাওয়াইলো বড় করে এখন এরা অর্থ ছাড়া কিছু বুঝে না কি একটা ব্যাগের মধ্যে রাখে গেছে ওইটারে মনে কইরা কেউ মাথায় নিব কেউ মাটিত ফেলাইব কি রকমের চিন্তাধারা করতেছে যাই আমি একটু ওই পাড়ার ভাইজানের কাছে যাই ব্যাগটার আজকে একটা বিহিত করতে হইব ভাইজান আপনি আমি তো আপনার বাড়িতে যাইছিলাম ভাবি তাহলে কি মনে করা ভাবি ভাই ঘটনা হয়েছে কি আপনার ভাই যখন মারা যায় তখন আমারে বলে গেছিল যে ঘরে নাকি একটা জিনিস আছে ওইটার ভিতরে যাই কিছু আছে যে ওর মরার 6 মাস পরে যেন আমরা খুলি মরা বাচ্চা থাকতে ওই আর বার করতে পারবো না কিন্তু ওই কারণে ওই ব্যাগটার আশায় আমার তো মাথা খাইয়া লাইতেছে আমার দুই পোলায় মানে কি কম মরতে পরে সেবা যত্ন কোনো কিছুর আর ত্রুটি নাই তাহলে বুঝেন আজকে বেলা 10টা বাজে এখন আমি কিছু খাইতেই পারি না আই হাত পাও টিপা শুরু করতে এর মধ্যে তো দুই পোলায় লাগছে কাউলাকাউলি তো আমি আর কই 6 মাস তো হইছেই এখন ওই জিনিসটা আমি আপনার লইয়া এবারে মানে সমান ভাগে ভাগ করে দেওয়ার জন্য কইতেছিলাম আচ্ছা ভাবি যেটা বুঝলাম আসলে আপনার সমস্যাটা অনেক জটিল তাহলে তো যাইতেই হয় আমি তো এক জায়গায় বের হয়েছিলাম আচ্ছা ঠিক আছে আপনি সমস্যাটা আগে দেখি চলেন যাই ভাবি ঠিক আছে সমস্যাটা দেখি আগে সমাধান করি একটা ছেলে পেলেরা ভাবি কি আর বলবো একটা কিছু পাইলে না মাথা নষ্ট করে দেয় আর বললাম নাই আম্মাই তো না কল দেখি কইলো যে যাও তোমরা ব্যাগ নিয়ে আমি আইতেছি আমার দেরি হইতে আমাদের কি খারাপ লাগছে তুমি জানো মা কখন আইবো দেখো না হ্যাঁ মুখের অবস্থা আর নেওয়ালে একটা উঠে বেশি কথা কো না বল ভাবি বসেন আপনি বসেন আপনি বসেন আপনি বসেন বল বল আপনি বল আমি আপনি বসবেন আপনি বলেন বলা লাগবে না আগে সমাধান করে দেন এই এক কাজ করেন এই যে
আমার কাছে ব্যাগটা দেখতেছেন না? আচ্ছা ভাবি, আচ্ছা ব্যাগটা তো দেখতাছি। আচ্ছা ব্যাগটা রাখেন। কি মিলন সাহেব, তোমার বাবা তো মরার আগে তোমাকেও অর্থ সম্পদ কম দিয়ে যায় নাই, বাড়িঘর সবই করে দিছে। তারা থাকতো একটা ছোট কুড়ি ঘরে, ঠিক মতো দেখাশোনাও করতে না। আবার কি একটা ব্যাগ রাখি গেছে, সেই ব্যাগের জন্য বলে নাকি তোমরা জ্ঞান দাম করতেছো মার সাথে, মাকে দেখাশোনাও করতাম ঠিক মতো, আবার কি ব্যাগের জন্য বলে অত্যাচার করতেছো, এটা তো বাবা ঠিক না। কি যে কোন চাচা, মার উপরে অত্যাচার করুম কে? মার লিগে গরুর মাংস আনছি, আপেল আনছি, পায়েস আনছে। আমি তো আমার শাশুড়ি সবসময় সেবা করি। হ্যাঁ। আমার শাশুড়ি খুব খেয়াল রাখি আমি, বুঝছেন? আর ওই বাবাই কি দিয়ে গেছে ওটা তো মাই জানে, আমরা তো জানি না। তাই তো আমরা তো ওর প্রতি লোভই নেই, আমাকে কি কর না কর। হ্যাঁ, না লোভ নাই। শোনেন চাচা, আমার শ্বশুরে ব্যাগ রেখে গেছে, ব্যাগে কি রেখে গেছে সেটা আমার শাশুড়ি জানে, বুঝছেন? আমরা ছোট ছেলের বউ, আমার শাশুড়ি বেশি দেখাশোনা করি, বেশি খেয়াল রাখি, তো এর লেগা আঙ্গুর একটু বেশি দিয়ে। আমরা অনেক আদর যত্ন করি। শাহিন, ব্যাগের চিন্তা করো না, ব্যাগের ভিতরে সে কি আছে সেই সুরাই করতে আসছি নাকি গো ভাই? অবশ্যই। হ্যাঁ ভাই, ঠিকই কইছেন। ব্যাগের আজকে সমাধান করে যান। এই ব্যাগ কইরা বুঝছেন, বেলা 12টা বাজে গেল, এখন আমার পেটে দুটো ভাত যায় নাই। আপনি মিলন, তাহলে এই সেবাই করো মায়ের, এই ব্যাগের জন্য বেলা 12টা বাজে এখন মতো মায়ের পেটে ভাত যায় না, এতটা এই সেবা করো। আবার আপেল, কমলা, বেদেনা আগে দিত, কেউ গরু মাংস রান্না করতো, এটাই তোমাদের সেবা, তাই না? দেখি ভাবি ব্যাগের মধ্যে কি আছে, ব্যাগের সমাধানে আগে দেখবো। যাই করেন, এই ব্যাগ নিয়ে আমার কাছ থেকে আমার একটু মুক্তি করেন। নেন নেন, আপনি ব্যাগটা আমার কাছ থেকে নিয়ে আমার উদ্ধার করেন। ভাই দাদার পিছনে মোবাইলটা দেখি আগে, ব্যাগের মধ্যে কি আছে এটাই দেখি আগে। দেখি আছে আগে ব্যাগে আগে। দেখেন তো, দেখেন কি দেখলেন ভাই এভাবে দেখি? ভাবি, যে সম্পদ রেখে গেছে ভাবি, এই সম্পদের উপরে আর কোনো সম্পদ হয় না। বাবা মিলন, তোমার বাবা যে সম্পদ রেখে গেছে, এই সম্পদের উপর আর বাবা কোনো সম্পদ হয় না। এই সম্পদের কোনো ভাগাভাগি হয় না বাবা। এই সম্পদটা সবাই ব্যবহার করতে পারবে। আমি বের করতেছি বাবা, টেনশন করো না তোমরা। অনেক বিশাল সম্পদ, মূল্যবান। দেখছো বাবা সম্পদটা কি? বাবা এই যে একটা কোরআন শরীফ বাবা, তোমার বাবা রেখে গেছে তোমাদের সবার জন্য। তোমাদের যা দেওয়ার দরকার তা তো আগেই দিয়ে দিছে, আর কি সব বাবা? সব থেকে ভালো একটা জিনিস রেখে গেছে তো ভাবি, তাহলে সম্পদের উপর আর কোনো সম্পদ আছে ভাবি? আপনার হাত দিয়ে দেন, তাইলে আমরা ভাবি, ছেলেদের হাতে, আমরা ছেলে বউর বাজান, হাতে তুলে দেন। যা পাইছো বাবা, যা দিয়ে গেছে এলে সন্তোষ থাকো বাবা। আর মা যাকে দেখে রাখো, ঠিক আছে? আর বাবা যেটা দিয়ে গেছে এটা সেবা যত্ন করো বাবা, মায়ের সহ। আপনার নিজের হাতে অগ দুই ভাইয়ের হাতে তুলে দেন। বাবা তুমি বড় ভাই, ঠিক আছে, ও ছোট ভাই, তোমারও দুই ভাইয়ের হাতে এই সম্পদটা তুলে দিলাম। বৌমা, তোমরা সুন্দরভাবে শাশুড়ির সেবা যত্ন করবা, আর এই কোরআন শরীফ করবা, ঠিক আছে? সবাই মিলে তোমরা সুখে শান্তিতে থাকবা বৌমা। আর যেন কোনো জ্ঞান নাম ফেরার জন্য না শুনি। চাচা, আমাদের আর কোনো সম্পদের দরকার নাই। হ্যাঁ সে কইছেন, এইটাই তো আমাদের জীবনের বড় সম্পদ। আর আমার শ্বশুরে আমাদের জন্য সব কিছু করে রেখে গেছে, আমাদের কোনো অভাব নাই। আমরা আজ থেকে আর কোনো ঝগড়া ঝামেলা করবো না, সবাই মিললে আমার শাশুড়ির দেখাশোনা রাখবো। আর যে সম্পদ আমার শ্বশুর আমাদের জন্য রেখে গেছে, এটা আমরা সবাই মিললা করবো। হ্যাঁ ছোট ঠিকই কইছো। আব্বা আমাকে ঠিক সম্পদটাই দিয়ে গেছে, এই সম্পদটাই হচ্ছে আসল। ইহকাল পরকাল দুইটাই পাবো আমরা। আব্বা ঠিক কামি করছে, আর আব্বার জন্য নামাজ পড়ে কোরআনটা পড়ে দোয়া করবো আমরা দুইজনে। অনেক দণ্ড করছি তোর সাথে, আমার মাফ করে দিস আম্মা, আপনিও মাফ করে দেন। ভাবি তাহলে এই যে আসেন ওলা, আশা করি আর ঠিক আছে কোনো সমস্যা হইব না। সবাই এখন বাবা মিলন, মায়ের উপরে পৃথিবীতে আর কিছু নাই বাবা, ঠিক আছে? মায়ের সেবা যত্ন করো, ঠিক আছে? তাহলে ভাবি আমরা এখন আসি, মেঘ আকাশে মেঘ তো বৃষ্টি আইতে পারে, আমার আবার এক জায়গায় যাওয়া লাগবে। আচ্ছা আসেন, আসি বাবা, ভাবি আসি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম চাচা। আম্মা আপনি আর চিন্তা করেন না, আব্বা যে সম্পদ রেখে গেছে এই সম্পদ আমরা সবসময় বুকে আগলে রাখবো। আর আব্বা কি যে কোন হালে আছে জানি না,
আব্বার জন্য সবসময় 5 ওয়াক্ত নামাজ পড়ে দোয়া করো আম্মা। বৌমা মিশু কোরআন শরীফ পড়া পড়া তোমার বাবার জন্য দোয়া করো যেন ওর কবরের আযাব মাফ করে দেয় আল্লাহ পাক। গো মা তুমি ঠিক বলছো মা গো। এই ছোট ভাই শোন মিশু, বলো। বাবা যে কোরআন রেখে গেছে, আজ থেকে তুমি কোরআন পড়বা, বাবার জন্য দোয়া করবা, আর আমার মায়ের সেবা করবা যতদিন আল্লাহ তাআলা আমার মায়ের বাঁচায় রাখে। হ্যাঁ আর আমিও কোরআন পড়ুম আর মায়ের সেবা করব। মৌসুমী তুমি আজকে থেকে কোরআন পড়বা আর বাবার জন্য দোয়া করবা, মার সেবা করবা। তুমি কোলে না। আমি ধর্ম আমি আম্মা নিয়ে আমগো বাড়িতে চলো। চলো ভাই। আর ওই বাড়িতে ভাবি, কিন্তু চলো। আম্মা থাকবো না বুঝছো। চলো